ঘুমানোটাও ইবাদত। ঘুমানো ইবাদত। কি করে ইবাদত হলো ঘুমানো? ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাবেন। নবী কিভাবে ঘুমিয়েছেন শিখে নিন, বুঝে নিন, জেনে নিন, প্র্যাকটিক্যাল করবেন কাল থেকে। নবীজি কিভাবে ঘুমিয়েছেন? নবীজি বলেছেন ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে। ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে। 2 নাম্বার, ঘুমানোর আগে বাতিটা অফ করে দেবে। 3 নাম্বার, ঘুমানোর আগে ওযু করে নেবে। 4 নাম্বার, ঘুমানোর আগে আল্লাহর নাম নেবে। 5 নাম্বার, ঘুমানোর আগে ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। খালি শ্বশুরের দেওয়া 6-7 খাট পেয়েছেন, ঘুমিয়ে পড়ে আছেন, ইবাদত করে ফেলেছেন নাকি? বাহ 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 বাহ, এই তো অবস্থা। এরপরে আসছি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠি আল্লাহর নাম নেবেন। যতক্ষণ ব্যক্তি ঘুমাবে ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। ব্যবসা করাটা ইবাদত। নবী বলেছেন ব্যবসা করতে গিয়ে দোকান যখন খুলবে আল্লাহর নাম নেবে, দোকানের ঝাঁপ বন্ধ করবে আল্লাহর নাম নিয়ে বন্ধ করবে। দোকানে যতক্ষণ থাকবে খরিদ্দারকে ঠকাবে না, খরিদ্দারকে ঠকাবে না এবং তাকে সঙ্গে চিটিংবাজি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। মহাজনের কাছ থেকে মাল আনছো, বয়জাফলা বদন্তের সহায়কার। ব্যবসা শব্দটার ফুল ফর্ম কি? বয়জাফলা বদন্তের সহায়কার। বয়জাফলায় ব্যবহার, কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। কোন দোকানদারের কথাবার্তা যদি খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না। দন্তের সহায়কারে সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। এই 3 গুণে গুণান্বিত ছিলেন আল্লাহর নবী। আম্মাজান খাদিজার মালকে নিয়ে এত সুন্দর ব্যবসায় পরিচয় দিয়েছেন। আম্মাজান তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিশ্বের সেরা ব্যবসায়ীর নাম হলো, বিজনেসম্যানের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। কি বুঝলেন? নবী নবী করে চিৎকার করেন। নবীকে কি ভালোবাসেন? খালি মুখে নবী নবী বললেই নবীর ভালোবাসা হওয়া যায় না। নবীর সুন্নতগুলোকে বাস্তবায়ন করতে হবে। নবী যে খাবারগুলো খেয়েছেন সেই খাবারগুলো তোমাকে খেতে হবে। নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করতে হবে। নবী মানুষদের সঙ্গে কিরূপ কথাবার্তা বলেছেন সেইভাবে কথাবার্তা বলতে হবে। তবেই তুমি নবীর ভক্ত, তবেই তুমি নবীর ভক্ত। চলুন নবীর প্রিয় খাবারগুলো এবার দেখি। নবী খালি একটা আয়াতের ব্যাখ্যা চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতের ব্যাখ্যা, শুধু একটা আয়াতের ব্যাখ্যা চলছে এখনো। নবীজির প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। নবীজির প্রিয় খাবার হলো 1 নাম্বার স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি খেতে নবী ভালোবাসতেন। 2 নাম্বার নবীর প্রিয় খাবার হলো খাঁটি দুধ। কি বললাম? খাঁটি দুধ, ওই ভেজাল মার্কা দুধ নয়, খাঁটি দুধ। 3 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল খাঁটি মধু। মধু, আপনি যখন দুধ খাবেন, মধু পান করবেন, তখন মনে মনে বলবেন আল্লাহর নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। যারা বলে খেজুর, খেজুর, খেজুর ছিল নবীর প্রিয় খাবার। খেজুরের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ খেজুরের নাম হলো আজওয়া। আজওয়া খেজুর নবী খেতে ভালোবাসতেন। যাই হোক, আপনি সেই খেজুর যখন খাবেন মনে মনে বলবেন আল্লাহর নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। শুধু তাই নয়, নবীর প্রিয় খাবার ছিল পনির। পনির, পনির বলে পনির ছিল নবীর প্রিয় খাবার। নবীর প্রিয় খাবার ছিল মাশরুম। কি বললাম? মাশরুম ছিল নবীর প্রিয় খাবার। নবীর প্রিয় খাবারের নাম হলো রায়তা। রায়তা, রায়তা বোঝেন? আরে বাবা, টক দই দিয়ে তৈরি করে, দইয়ের সঙ্গে শসা গাজর দিয়ে তৈরি খাবারটা তৈরি করা হয়। আবার ওর সঙ্গে থাকে কি জানেন? ওর সঙ্গে থাকে বেদানা থাকে, ওর সঙ্গে কাজু কিশমিশ দিয়ে তৈরি করে খাবারটা, খুব ভালো খাবার। ওই খাবারটা নবী খেতে ভালোবাসতেন। নবীর প্রিয় খাবার ছিল কিশমিশ, কাজু, আখরোট, পেস্তা বাদাম, আপনার ওই মধু মিক্স করে খেতেন, যাকে বলে মিক্স ফ্রুট। ওই ফলটা, খাবারটা নবী খেতে ভালোবাসতেন। আপনি ওই খাবারটা খাবেন। নবীর প্রিয় খাবার ছিল 2টো ফল। একটা ফলের নাম হলো বেদানা, বেদানা, ডালিম। ডালিম খেতে নবী ভালোবাসতেন। নবীর আরেকটা প্রিয় খাবার ছিল বাতিকুল আহমার। বাতিকুল আহমার মানে হচ্ছে তরমুজ। তরমুজ খেতে নবী ভালোবাসতেন। নবীজির প্রিয় খাবার ছিল সিজনের ফল। সিজনের ফল বোঝেন?
আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, এই সিজনের ফলগুলো নবী খেতে ভালোবাসতেন। অনেক দিন যখন বৃষ্টি হতো না, তারপরে যখন প্রথম বৃষ্টি হতো, নবীজি ওই বৃষ্টিতে ভিজতে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব কাজ তো আপনারা করবেন না। নবীজির প্রিয় সবজি ছিল দুটো। নবীজি দুটো সবজি খেতে ভালোবাসতেন, একটা হলো লাউ আর একটা হলো কচি শসা। কি বললাম? কচি শসা। কচি শসা খেতে নবী ভালোবাসতেন কেন? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে, উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেত? গবেষণা করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা খেত। শসা কতটা উপকারী জানেন? শসা ব্রেন ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, লিভার ঠিক রাখে, কিডনি পরিষ্কার করে, ব্লাড ঠিক রাখে। শুধু তাই নয়, পেট পরিষ্কার করে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে বের করে দেয়। ১,৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেই খাবারটা মুসলমানরা স্যালাড করে খেলো, একবারও নবীর স্মরণ করলো না। ঠিক না বেঠিক? নবীর প্রিয় খাবার ছিল দুটো মাংস গোস্ত খেতে নবী ভালোবাসতেন। এক নম্বর গোস্ত বা মাংসের নাম ছিল কি? বকরির পাঁজরের মাংস। আপনারা কি বলেন ওটাকে? বকরির পাঁজরের মাংসকে কি বলেন? কাঠির মাংস নাকি সিনার মাংস, যাই হোক, ওই বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। আর একটা মাংস খেতে ভালোবাসতেন, গোস্ত খেতে ভালোবাসতেন, সেটা কি? সেটা হলো মোরগের মাংস। কি বললাম? মোরগের গোস্ত খেতে নবী ভালোবাসতেন। নবীর প্রিয় খাবারগুলো বললাম। এছাড়া নবী খেতে ভালোবাসতেন রুটি খেতে ভালোবাসতেন, জবের রুটি। এখন আপনি বলবেন তাহলে আমরা তো ভাত খাই, এটা স্বাভাবিক কথা। আরবের ভৌগোলিক পরিবেশে গম বেশি হয়, চাল কম হয়। আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে গম কম হয়, চাল বেশি হয়। ঠিক না বেঠিক? এই জন্য সবটাই খালি আরবের সঙ্গে মেলাতে যাবেন না, ফেঁসে যাবেন। সবটাই আরবের সঙ্গে মেলাতে যাবেন না। আরবের ভৌগোলিক পরিবেশে গরু কম হয়, উট বেশি হয়, বকরি বেশি হয়, ভেড়া বেশি হয়, দুম্বা বেশি হয়। আর ভারতের ভৌগোলিক পরিবেশে গরু বেশি হয়, ছাগল বেশি হয়, মহিষ বেশি হয়, উট কম হয়, দুম্বা পাওয়াই যায় না। ঠিক না? এজন্য বুঝতে হবে, এই বোঝাটা আমাদের মধ্যে নেই বলেই আমরা নিজেদের মধ্যে মারামারি, কামড়া কামড়ি, একে অপরের মধ্যে দ্বন্দ্ব করেই পড়ে থাকি। তাই আল্লাহ পাক বলছেন, কোরআন পরিষ্কার বলে দিয়েছে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি। হে নবী, হে ঈমানদার বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাও না। আল্লাহর আগে বাড়াটা কি? আল্লাহ কোরআনে বলেছেন সুদ খাওয়া হারাম। কি? সুদ খাওয়া হারাম।